আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা যারা জয়েন হয়েছেন একটু শেয়ার করে দিবেন। সবাই একটু শেয়ার করে দিবেন। আজকে একটু লেট হয়ে গেছে, এমনিতেই ব্যস্ত ছিলাম। তো একটু শেয়ার করে দিবেন, দ্রুত শেয়ার করবেন, তাও কারণ হচ্ছে যে আপনাদের ক্লাসটা কিন্তু একটু শেয়ার করে দিবেন, দ্রুত শেয়ার করবেন, তাও গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। কারণ হচ্ছে যে আপনি আজকে যে ম্যাথগুলো করবো প্রত্যেকটা ম্যাথই খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রাইমারির জন্য। প্রথম যে ম্যাথটা দেখেন কতবার আসছে, এটা কিন্তু 43তম না 44তম বিসিএস এরকম একটা অঙ্ক আসছিল এই নিয়মটা থেকে। সবাই একটু শেয়ার করে দেন। কয়জন জয়েন তো হয় নাই, দ্রুত জয়েন হন সবাই। আপনারা শেয়ার করে দিলে কিন্তু সবাই জয়েন হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। শারমিন আক্তার বলছেন চলে আসলাম প্রচুর অসুস্থ থাকা সত্ত্বেও, আলহামদুলিল্লাহ। স্যার কালকে ক্লাসের 9 নম্বরটা বাকি ছিল। 9 নম্বরটা লাগবে না, প্রাইমারির জন্য আমরা যা করাবো এগুলা করলেই হবে। এখন যেগুলা করাবো এগুলা করলেই প্রাইমারির জন্য এনাফ। রীতা মন্ডল বলছেন আমার আইডিতে আপনার সব ভিডিও শেয়ার করি, আলহামদুলিল্লাহ। লার্নিং স্কুলের লোগো দিয়ে নতুন টি শার্ট বানানো হয়েছে, তো ভাবলাম যে এটা দিয়ে একটা ট্রায়াল দিই আপনাদের সামনে যে কেমন হয়। হ্যাঁ, এতদিন তো আপনার কাজের জন্য অনেক প্রেসারে ছিলাম, যে শর্ট সাজেশন নিয়ে। শর্ট সাজেশনের যে কাজটা, মানে এদিক ওদিক তাকানোর সময় ছিল না। তো খুব ব্যস্ত থাকার কারণে আপনার দেখা গেল যে সবকিছু এলোমেলো হয়ে গেছিল, রুটিন টুটিন যা ছিল টোটালি এলোমেলো ছিল। তো এই বইটা অবশ্যই অবশ্যই সবাই বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন, প্লাস নিজেরা নিয়ে নেবেন। বইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বই। স্যার নিবন্ধনের জন্য কি এই প্রস্তুতি গুলো চলবে? হ্যাঁ, অবশ্যই চলবে। তো সবাই একটু শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করেন। অবিরায় ওনার বই তো মনে হয় খুলনা চলে গেছে না? অবিরায়, এই যে অবিরায় ওনার বই মনে হয় যে খুলনা চলে গেছে আপনার বইটা।
তো ওইটা তাহলে তো আবার ব্যাক আসলে আবার আপনার ঠিকানায় পাঠায়। ঠিকানা কি দিছিল? তেরখাদা খুলনা। ওইটা কি উপজেলা না জেলা? কি কেমনে লেখছে? উপজেলায় বই যায় না? কি এক অবস্থা! তাহলে তো আপনার বই দেখা গেল যেটা ফেরত আসলে আবার পাঠাতে হবে, অবিরায় যেটা বলছেন। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন, আমরা কিন্তু শুরু করে দেব। হ্যাঁ, আজকে অনেকগুলো ম্যাথ করব, সবগুলো ম্যাথ এক নিয়মে করব। ওইটা কি জানাতে হবে? কি আমার বই দরকার নয়, আমার কিনে দিতে হবে, তাহলে আমার পড়তে পড়ার জন্য নিয়ে সবাই। আচ্ছা, ওনারটা আমি দেখবো একটু পর, ক্লাসটা শেষ করি। রাজশাহীতে পাবেন বই বিচিত্র লাইব্রেরি। ওকে, চলে শুরু করে দিই। হ্যাঁ, আমাদের অনেক হয়েছে, আর লাগবে না। যারা আছেন এদেরকে নিয়ে আমরা শুরু করব। 1100 প্লাস হয়ে গেছি আমরা। ওকে, শুরু করা যাক। প্রথমে যে অঙ্কটা আছে, এখানে দেখেন যে তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষার জন্য। আপনাদের 36তম, 24তম, 23তম বিসিএস, তারপরে অডিটর আসছে 2022-এ, এনএসএ আসছে 15-তে। মানে এই ধরনের নিয়ম থেকে একটা নিয়ম দিয়ে যে অঙ্কটা করবো, এই নিয়ম থেকে ম্যাথ আপনি পাবেনই কমন। বিশেষ করে প্রাইমারির জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাথগুলা। এখানে বলা আছে তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। ঘটনাটা কি হচ্ছে? ঘটনা হচ্ছে যে আগে মনে করেন যে 1 কেজি তেল কিনতেন 150 টাকা দিয়ে, কিন্তু আপনি বাজারে গিয়ে দেখলেন যে তেলের মূল্য আর 25% বৃদ্ধি পাইছে। 25% বৃদ্ধি পাইছে 150 টাকা। যদি বলি যে 200 টাকা দিয়ে আপনি 1 কেজি তেল কিনতেন, তাহলে এটা ভালোভাবে বুঝবেন। তো এখন বাজারে গিয়ে দেখতেছেন যে 200 টাকার তেল 25% বৃদ্ধি পাওয়ার ফলে 200 টাকার তেল হয়ে গেছে 250 টাকা। মানে 25% বৃদ্ধি মানে কি? 100 টাকা 25 টাকা, 200 টাকা 50 টাকা। এখন 250 টাকা হয়ে গেছে আপনার তেলের দাম। তেলের দাম হয়ে গেছে কত? 250 টাকা। এখন কত টাকার তেল 250 টাকা হয়েছে? আগে এই তেলের দাম ছিল 200 টাকা। 200 টাকা। এখন 25% বৃদ্ধি পাওয়ার ফলে 200 টাকার তেল 250 টাকা হয়ে গেছে। এখন আপনার কাছে টাকা আছে 200, আপনি নিয়ে গেছেন 200 টাকা। এখন তো আপনি চাইলে 1 কেজি তেল 250 টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনার কাছে টাকা আছে কত? 250। আপনি এখন দোকানদারকে বলতেছেন, আমার 250 টাকার আমার 1 কেজি তেল দরকার নাই, আমাকে কি দিবেন? 200 টাকার তেল দিবেন। 200 টাকায় আমি যতটুকু পাই ততটুকুই দিবেন, এর বেশি আমি নিতে পারবো না, কারণ আমার কাছে টাকা আছে 200 টাকা। কিন্তু তেলের দাম, সে দোকানে যাওয়ার পর শুনতে আছে তেলের দাম কত হয়ে গেছে? 200 টাকার তেলের দাম 25% বৃদ্ধি পায় 250 টাকা হয়ে গেছে। তো তাহলে দোকানদার তাকে কি করবে? কত টাকা কি কমাবে? এই দেখেন, 250 টাকায় কমাতে হবে কত টাকা? দেখেন, 250 টাকায় কমাবে 50 টাকা, তাই তো? দোকানদার তাকে কত টাকার তেল কম দিবে? 250 টাকায় কম দিবে 50 টাকার তেল। 1 টাকায় কম দিবে, এই যে 50/250। এখন শতকরা কত? শতকরা বলছে না, শতকরা কত কমালে তাহলে নিচে হবে? তাহলে 100 টাকায় কত কমবে? এই যে 50 × 100, নিচে হবে কত? এই যে 50 × 100, নিচে হইতেছে 250। এইটা কিন্তু আপনার 200 টাকাটা আমি হিসাব করলাম, এখানে আমরা 100 টাকাটা আমরা করবো, একটু পরে আসতেছি। তো দেখেন শতকরা কত কমাতে হবে, এখানে কাটাকাটি করলে যা আসবে দেখেন, 4 5 5 20 100, এখানে কিন্তু টোটাল 20% তেলের ব্যবহার তাকে কমাতে হবে। এই অঙ্কটা সেম এই ধরনের অঙ্ক। কি বলছে অঙ্কটা? যে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, মানে 100 টাকার তেল 125 টাকা হয়ে গেছে। দেখেন, আগে ছিল যে তেলের দাম 100 টাকা, ওইটা হয়ে গেছে 25% বৃদ্ধি পাইছে, 100 টাকার তেল হয়ে গেছে 125 টাকা। কিন্তু সে বাজারে গেছে কয় টাকা নিয়ে? 100 টাকা নিয়ে সে বাজারে গেছে। এখন 100 টাকা নিয়ে বাজারে গিয়ে দেখে যে 100 টাকার তেল হয়ে গেছে কত টাকা? 125 টাকা। তো তাহলে তাকে কি করতে হবে?
সে বলতেছে যে আমি 125 টাকার তেল নিতে পারবো না, আমাকে 100 টাকার তেল দেন। তাহলে সে কি করবে, এই যে 125 টাকায় কত টাকার তেল কম নিবে, 25 টাকা, কারণ 125 টাকায় কমাতে হবে 25 টাকা। তো শতকরা কত কমালে বলছে, এই জন্য কিন্তু 125 টাকায় কমাতে হবে 25 টাকা, তাহলে 1 টাকায় কমাতে হবে 25/125, অথবা শতকরা যেহেতু বলছে নিচে 100 হবে, তাহলে 25 ইন্টু এই যে 100, নিচে হচ্ছে 125। দেখেন 5×25 100, এই যে 5×20, ওই যে হিসাব কিন্তু একই, 20% চলে এসেছে। এখন পরীক্ষার হলে কি আমরা এইভাবে করবো না, আমরা বেসিকটা বুঝে নিলাম। পরীক্ষার হলে করার সিস্টেম হচ্ছে, দেখেন কত সহজে আমরা চাইলে পরীক্ষার হলে করতে পারি। পরীক্ষার হলে কিভাবে করব, যদি এরকম আসে যে তেলের মূল্য এত % বৃদ্ধি পায়, তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি, মানে তেলের মূল্যের জায়গায় যে কোনো মূল্য দিতে পারে, যে কোনো পার্সেন্টেজ দিতে পারে। এই ধরনের অঙ্ক আসলে সহজে করার সিস্টেম আছে। দেখেন 100 এর সাথে শতকরা যদি বলে 100 এর সাথে উপরে 25 গুণ, নিচে হবে 100 যোগ 25, উপরে কি হবে 100 এর সাথে 25 গুণ, নিচে হবে 100 যোগ 25, টোটাল হচ্ছে উপরে হচ্ছে 125, নিচে না, উপরে হইতেছে কত, দেখেন উপরে হবে যা আছে তাই 100 ইন্টু 125, কিন্তু নিচে কিন্তু আপনার হয়ে যাচ্ছে 125। দেখেন 5, এই যে 5×20 100। আমরা কিন্তু এইভাবে করব পরীক্ষার হলে। কি করব, 100-র সাথে যত পার্সেন্টেজ দেওয়া থাকবো এটা যোগ, এইটা গুণ করে উপরে লিখবো। আর যদি বৃদ্ধি পায়, এই যে বৃদ্ধি কথাটা উল্লেখ থাকলে প্লাস হবে, 100-এর সাথে যোগ হবে নিচে। আর যদি বলে যে না হ্রাস পেয়েছে, তখন কিন্তু মাইনাস হবে, এই যে প্লাসের জায়গায় মাইনাস হবে। টোটাল হিসাবটা বুঝছেন কিনা একটু জানাবেন, টোটালি ক্লিয়ার কিনা সবাই। আমরা এইভাবে করব। বইয়ের মধ্যে কিন্তু এই দুইটা নিয়মই করা আছে। এরপরে যদি দেখি, দেখেন এই নিয়মে আমরা কতগুলো ম্যাথ করতে পারি একটু খেয়াল করবেন। হ্যাঁ, এইখানে আছে দেখেন চিনির দাম 25% কমে গেল, একই খরচে চাল কেনা শতকরা কি পরিমাণ বৃদ্ধি করতে হবে, এখন কমে গেছে বলছে। তাহলে কি হবে, কমে গেলে কি হবে, উপরে যা আছে তাই 100 ইন্টু কত %, উপরে কিন্তু যা আছে তাই থাকবে 100 ইন্টু 25, নিচে যেহেতু কমে গেছে এই জন্য 25টা মাইনাস হবে। যদি বৃদ্ধি পায় তাহলে 25 প্লাস, এইখান থেকে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। দেখেন 100 ইন্টু 25, নিচে হচ্ছে 75, দেখেন 3×25 75, 3 দ্বারা 100 কে ভাগ করলে কত, 3×33, দেখেন 3 দ্বারা 100 কে ভাগ করলে 3×33 হয় না, তাহলে 33 সামনে আছে কোথার, কয়টা, কোনটার, এইটা, আর ভাগ করার দরকার নাই, 33 যেহেতু আছে অপশনের আর কোনো জায়গায় 33 নাই, এটাই কিন্তু উত্তর। এটা কিন্তু 23তম বিসিএস এর, এটা কিন্তু 23তম বিসিএস এ। এর পরের অঙ্ক, এর পরের অঙ্ক করবেন আপনারা, এর পরেরটা। ও এরপরটা আবার দেখেন একই অঙ্ক, যে কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা এত টাকা বেশি, মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা কত টাকা কম। এগুলা কিন্তু নরমালি করতে গেলে এলোমেলো, মানে মাথার মধ্যে এলোমেলো হয়ে যায় যে কারটা কি ধরবো। এর চেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আগের যে নিয়মে করলাম না, ওই নিয়মে এই ধরনের অঙ্কগুলা করা যায়, সেম নিয়মে। কোন নিয়মে, এটা যেহেতু বেশি বলছে, দেখেন কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা এত টাকা বেশি, এত % বেশি, তার মানে 100 ইন্টু 25, আর বেশি হলে তো নিচে যোগ হবে 100 যোগ 25। এই যে কিসের জন্য এই অঙ্কগুলো একসাথে নিয়ে আসা হয়েছে, একই নিয়ম দেখে এই অঙ্কগুলা কিন্তু একসাথে নিয়ে আসা হয়েছে, যেহেতু সেম নিয়ম এই জন্য কিন্তু এই অঙ্কগুলা একসাথে নিয়ে আসা হয়েছে। উপরে কি হবে 125, না সরি, বারবার আমি 125 লিখতেছি, উপরে তো গুণ আছে, 100 ইন্টু 25, আর নিচে হচ্ছে 125। এই যে কাটাকাটি করেন, 5×25 100, এই যে 5×20 100। দেখেন একই নিয়ম দিয়ে আপনি কিন্তু অনেক অঙ্ক করতে পারবেন। জব ম্যাথ বইটার মধ্যে কিন্তু এইভাবে সাজানো আছে, ইভেন কি প্রাইমারি শর্ট সাজেশন বইও এই অঙ্কগুলো এইভাবে সাজানো আছে। দেখেন সহজ লাগে কিনা একটু জানাবেন। এই অঙ্কগুলো নর্মালি করতে গেলে কিন্তু এলোমেলো হয়ে যায় আমাদের। আমরা চাইছি যে সেম নিয়মের ম্যাথগুলা একসাথে সমাধান করার জন্য। এইটা আমাদের গেল। হ্যাঁ, এরপর যে অঙ্কগুলো আছে এটা করবেন। আমি অ্যান্সার কেটে দিলাম, দেখি কে কে পারেন। এইটা আমি অ্যান্সার কেটে দিয়েছি, রাহুলের আয় আসমার আয় অপেক্ষা এত বেশি, আসমার আয় রাহুলের আয় অপেক্ষা শতকরা কত কম। দেখি কে কে পারেন এটার অ্যান্সার। প্র্যাকটিসের 1 নম্বরটার অ্যান্সার করবেন।
হ্যাঁ, নিবন্ধনের জন্য নিবন্ধন শর্ট সাজেশন বের হবে। আপনারা জব ম্যাথ, জব ইংলিশ, জব ডাইজেস্ট এগুলো পড়তে থাকেন। সার্কুলার যেহেতু নতুন সিলেবাসে হওয়ার সম্ভাবনা আছে, তো আমাদের কিন্তু তখন আমরা কিন্তু নতুন নতুন সার্কুলার আপনাদেরকে কিন্তু করাবো। এটা দেখি কে কে পারেন। এটা সবাই একটু করার চেষ্টা করেন। দেখি কে কে এটার অ্যান্সারটা দিতে পারেন, একটু অ্যান্সারটা দিয়ে ফেলেন। সবাই তো পারতেছেন, আলহামদুলিল্লাহ। নেটওয়ার্কের সমস্যা কার কার, মানে ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এরপরে যদি আমরা আসি, এরপরের অঙ্কটা আবার অন্য নিয়মে চলে গেছে, এইটা আমরা পরে করব। তারপরের ম্যাথটা আমরা যদি করি, দেখেন এটা অন্য নিয়মে। এরপরে যদি আসি যে এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো অথবা বর্ধিত মূল্য থেকে 25% কমালো, সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত গুণ। এইটা দেখেন যে 27তম বিসিএস এর প্রশ্ন। 27তম, এই নিয়মে কিন্তু মনে হয় যে 44তম বিসিএস এর সেম নিয়ম আর কি, হয়তো সংখ্যা চেঞ্জ ছিল, একটা ম্যাথ ছিল। 44তম বিসিএস এ সেম নিয়মে। হ্যাঁ, ভয়েস ক্লিয়ার আছে, সমস্যা নাই। দেখেন এই ধরনের অঙ্ক যদি আসে, যে দেখবেন, খেয়াল করবেন কিভাবে চিনবেন, যে দেখেন দুইটা পার্সেন্টেজ, একটা বাড়ালো একটা কমালো, অথবা দুইটাই বাড়ালো। এবার দেখবেন যে দুইটাই বাড়ালো অথবা দুইটাই কমালো। এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো অথবা বর্ধিত মূল্য থেকে 25% কমালো, সর্বশেষ মূল্য সর্বপ্রথম। হয়তো দুইটা বাড়তে পারে, দুইটাই কমতে পারে, আবার একটা বাড়বে একটা কমবে। এই ধরনের অঙ্ক করার আমরা যে টেকনিকটা ফলো করি, সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস এ বি বাই 100। এটা মনে রাখবেন, হয়ে যাবে। এই ধরনের যে কোনো অঙ্ক আসলে কিভাবে হবে আমি বোঝাই। যেটা বাড়লো এটাকে প্লাস ধরবেন, এই মানটা প্লাস, এটা বাড়ছে না, আবার এটা কমছে, তাহলে এটার আগে মাইনাস হবে। যেটা কমলো এটার আগে মাইনাস, যেটা বাড়লো এটার আগে প্লাস। এই যে প্রথমটা ধরেন এ এর মান, দ্বিতীয়টা ধরবেন বি এর মান, সবসময় তাই হবে। দেখেন এ এর মান কত, 25, বি এর মান কত, এই যে -25, যেহেতু একটা কমছে এই জন্য -25, প্লাস এ বি, এ এর মান কত ধরছি আমরা 25, ইন্টু বি এর মান কত ধরলাম, ওই যে -25। ওকে, নিচে হইতেছে কি 100। এখন দেখেন এটা প্লাসের এটা মাইনাসের, তাহলে +25 -25 বাদ। এইখানে কি হবে, এটার আগে কি আছে, মনে মনে প্লাস আছে, এটা একটি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 25 ইন্টু 25, তাই আছে না এখানে দেখেন 25 ইন্টু 25 মানে কত, 625, নিচে হইতেছে 100। এখন 100 দ্বারা যদি এটাকে ভাগ করেন, মাইনাস তো থাকবে, তাহলে যে দুইটা শূন্য আছে 0.2 ঘর বাম দিকে সরবে, তাহলে কত আছে, এই যে 625, দশমিক এইদিকে 2 ঘর, এটা তার মানে 6.25। এখন আমাদের বলছে তুলনায়, আমরা এইটা কিন্তু নিয়ে আসছি, দেখেন এইভাবে করা যায়। যদি আপনার দশমিক আকার আসে, এটা আমাদের কিন্তু দশমিক আকারে অ্যান্সার নাই, অ্যান্সারটা আছে ভগ্নাংশ আকারে, আমরা ভগ্নাংশ আকারে নিয়ে আসতেছি, সমস্যা নেই। এইটা ভগ্নাংশ আকারে আসলে এখানটা যে কোনো একটা হবে, আমি বুঝাইতেছি। কিন্তু যখন মাইনাস আসবে, এখানে যদি মাইনাস হয় তাহলে কমছে, অ্যান্সারে যদি মাইনাস চলে আসে তাহলে কমছে, আর অ্যান্সারে যদি মাইনাস না থাকে তাহলে বৃদ্ধি পেয়েছে। এই যে তুলনায় কমছে নাকি বাড়ছে, এইটা একটা কথা। এখন আমাদের কত আসছে, 6.25, কিন্তু আমাদের অ্যান্সারে আমরা দেখলাম দশমিক নিয়ে আসছি, কিন্তু অ্যান্সার কিন্তু আমাদের দশমিক নাই। আমাদের কত আইছে, এটা খেয়াল করেন, মাইনাস এই যে 25 ইন্টু 25 ছিল, নিচে ছিল কত 100, এটা কাটাকাটি করেন, দেখেন 4 25 100, তার মানে মাইনাস কত 25/4,
4 এই যে কাটাকাটি করেন 25 কে যদি আমরা ভাগ করি 4 6 24 নিচে হইতাছে 1 তার মানে এইটা দেখেন মাইনাস ছিল না 6 সমস্ত 4 এর 1 6 সমস্ত 4 এর 1 কোনটা এইটা যেহেতু মাইনাস ছিল এইজন্য কিন্তু কমছে আবার এইখানে কিন্তু দেখেন এইটাই কিন্তু আছে বাড়ছে বাড়ে নাই কিন্তু যেহেতু অ্যানসারে মাইনাস আসছে বা অ্যানসারে মাইনাস ছিল এইজন্য এটা কি হইছে কমছে ওকে এটা ক্লিয়ার থাকলে আমরা পরের অঙ্ক করব এটা যদি ক্লিয়ার থাকে আমরা পরের অঙ্কটা করব এই যে এটা দেখেন যে এই নিয়মে কত অঙ্ক করা যায় একটি ডিভিডি এর দামের উপর এত পার্সেন্ট বাট্টা মানে কি ছাড় দেওয়া হয় প্রথমে কয় পার্সেন্ট ছাড় দিছে ছাড় দেওয়া মানে কি কম কম নিছে 10% কম নিছে তার মানে হ্রাস পাইছে পরবর্তী হ্রাসকৃত দামের উপর পুনরায় আবার 10% বাট্টা মানে কি ছাড় দেওয়া হয় বা কম দেওয়া হয় যা দাম ছিল মনে করেন 100 টাকার জিনিস তারা 10% ছাড়ে মানে 10% কমে বিক্রি করতেছে এখানে বাট্টা মানে কম এটা মনে রাখবেন তাহলে হয়ে যাবে বাট্টা মানে কি কম এখন দেখেন এখন তো বলতে পারেন যে দুইটাই ছাড় দিছে তাই না সূত্রটা কি a প্লাস b প্লাস ab বাই 100 এখন খেয়াল করবেন দুইবারই কিন্তু হ্রাস পাইছে প্রথমে 10% হ্রাস তার মানে এটাও মাইনাস এরপর আবারও 10% হ্রাস এটাও মাইনাস তার মানে দুইটাই মাইনাস এটা খেয়াল করেন তো এখানে দেখেন -10 প্লাস এখানেও কিন্তু আবার -10 a এর মানও -10 b এর মানও -10 প্লাস দেখেন এখানে কি -10 ইনটু এই যে -10 নিচে হইতাছে কত 100 ওকে এখন দেখেন মাইনাসে মাইনাসে এটা দেখেন -10 এই হিসাবগুলো অনেকে বুঝেন না প্লাসে মাইনাসে কত -10 এখানে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস আরেকটা প্লাসে যদি গুণ করেন এখানে কিন্তু প্লাসই থাকে উপরে 100 আবার নিচেও কত 100 তার মানে কত হচ্ছে দেখেন তো এই দুইটা শূন্য কাটেন 1 কে 1 দ্বারা ভাগ করলে 1 তার মানে কত হয়ে যাচ্ছে -10 আর 10 -20 আর ওইখানে থাকতেছে +1 তার মানে -19 যেহেতু মাইনাস আসে তাহলে মানে কি কমছে বাট্টার পরিমাণ কত পার্সেন্ট এই যে 19% এখানে কমছে পার্সেন্ট দেওয়া নাই এই জন্য কিন্তু 19% হলো এগুলা থেকে কিন্তু প্রাইমারিতে 1 মার্ক পাবেন আজকের ক্লাস থেকে প্রাইমারিতে 1 মার্ক পাবেন সহজ কথা আবার বলতেছি আজকের ক্লাসে যে ম্যাথগুলো করানো হবে এখান থেকে প্রাইমারিতে ম্যাথ পাবেন আঠাশ নং এর শেষের যে শেষের টুকু কি আসছিল আমি যদি শেষের টুকু আরেকবার যাই 28 নং একজন বলছেন যে শেষে 28 নং এর শেষে কিন্তু এরকম আসছিল দেখেন আমরা কাটাকাটি করার পর এরকম আসছিল 625 নিচে ছিল 100 নিচে ছিল 100 এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি 25 দ্বারা বা 25 ইনটু 25 ছিল কিন্তু 4 আর উপর হবে 25 তার মানে কত -25/4 এটা ছিল না এইটা আসছিল এখন 25 কে 4 দ্বারা ভাগ করেন 4 6 কত 24 এই যে 1 দিলাম তার মানে কি 4 সমস্ত 1 এটা না এখানে মাইনাস আছে বা এখানে মাইনাস ছিল তার মানে অ্যানসার এখানে তো মাইনাস যাবে তার মানে মাইনাস যেহেতু আসছে তার মানে কমছে মাইনাস যদি থাকে অ্যানসারে তাহলে খুঁজতে হবে যে কমেছে এত পার্সেন্ট কমেছে আবার এত পার্সেন্ট বেরিয়েছে দিয়েছে তার মানে কমছে নাকি বাড়ছে যেহেতু অ্যানসারে মাইনাস আসলে কমছে আর অ্যানসার যদি মাইনাস না থাকতো তাহলে উত্তর হইতো এইটা ওকে ক্লিয়ার একটা অঙ্ক কিন্তু দুইবারও বোঝানো হয় কার কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন ঠিক আছে এরপরে এটা করবেন আপনারা অ্যানসার আপনারা করবেন অ্যানসার কেটে দিছি আমারও কি নেট প্রবলেম নাকি আজকে উনত্রিশটা আবার বোঝাবো আচ্ছা এটা দেখি কে কে করতে পারে এরপরে 29টা আমি আবার বুঝাইছি নেট প্রবলেম কি একটা অবস্থা এত নেট প্রবলেম হলে কেমন হবে আচ্ছা এখন নেট ক্লিয়ার আছে কিনা বলেন প্রাইমারি এক্সাম হবে কিনা আসলে তো নেট প্রবলেম দেখা যাচ্ছে আমারও তো নেট প্রবলেম শুধু আপনাদের না
ওকে, এটা দেখেন গতকাল শেয়ারের দাম এত পার্সেন্ট বেড়েছিল, আজ এত পার্সেন্ট কমেছে। যারা 28 নম্বর বুঝেন নাই এটা বুঝলেও হবে, এইটা বুঝলেও হবে। এখানে দেখেন একই অঙ্ক, এ প্লাস বি এ বি বাই 100। ওকে, এখন দেখেন এটা বেড়েছে না, তার মানে এটার আগে প্লাস চিহ্ন দেন, আর এটা কমেছে এটার আগে মাইনাস চিহ্ন, তার মানে এটা এর মান ধরুন, এটা বি এর মান, প্রথমটা এর মান ধরবেন, দ্বিতীয়টা যেহেতু একটা বাড়ছে আর একটা কমছে। ওকে, এ এর মান হচ্ছে +25, ওকে দেখলাম 25, বি এর মান কত -25, প্লাস এ বি দেখেন 25 ইন্টু -25, নিচে হবে কত, এই যে 100। এ আর বি এর মান জাস্ট বসাইছি, এটা দেখেন প্লাসের আর এটা মাইনাসের, তাহলে প্লাসে মাইনাসে কাটা যায়, এটা কিন্তু কাটা যাবে। এইখানে দেখেন আমরা প্রথমে যে এই যে অ্যান্সারটা কিন্তু আগের অঙ্কটার মতো, এটা কিন্তু বিসিএসও আসছে, আবার 2013 সালে প্রাইমারিতেও আসছে, এই জন্য কিন্তু নেওয়া হয়েছে। পরের লাইনটা আমাদের কি হয় একটু খেয়াল করবেন, এইখানে দেখেন এই 25 দ্বারা এটা কিন্তু কাটা যায়, 4 25 100, কারণ এই পর্যন্ত তো কাটাকাটিতে চলে গেল, 4 25 100, তার মানে কত হচ্ছে -25/4। এটাকে ভাগ করলে কত হবে দেখেন, 25 কে 4 6 24, নিচে থাকে 1, এইটা যেহেতু মাইনাস আছে তার মানে এত পার্সেন্ট কি মাইনাস আছে না, অ্যান্সারের মধ্যে মাইনাস চলে এসেছে, তার মানে এত পার্সেন্ট এই যে কমেছে, এটা বোঝেন নাই অনেকে। অ্যান্সারে যদি মাইনাস আসে, ক্যালকুলেশন করার পর অ্যান্সারে যদি মাইনাস আসে তাহলে কমেছে, আর অ্যান্সার যদি মাইনাস না আসে তাহলে বেড়েছে বাড়ছে, সহজ হিসাব। এখন দেখেন পরেরটা, পরেরটা করেন, অ্যান্সার দেখলে তো আবার অ্যান্সার দেখে অ্যান্সার করবেন। এটা করেন দেখি, এটা প্রাইমারিতে আসছে 2009-এ, দেখেন প্রাইমারিতে কই থেকে প্রশ্ন আসে নিজেই বুঝবেন। এটা প্রাইমারিতে আসছে 2009-এ। যাদের নেট বিরক্ত করছে তারা পরে দেখে নিন, সমস্যা নাই, ক্লাস তো রেকর্ড থাকবেই। অনেকে কিন্তু বলছেন যে এ হবে, পারুল ইসলাম বলছেন যে এ হবে, আবু বকর বলছেন যে হবে, হ্যাঁ, তারপরে মনিনাথ বলছেন যে কি, এটার অ্যান্সার দেন নাই। এটা দেখেন আগেটার মতোই না জিনিসটা, কিরকম জিনিসটা একটু খেয়াল করতে হবে আপনাকে। আমরা আগে সূত্রটা লিখে ফেলবো, a + b a b / 100, ওকে লিখে ফেললাম। এত পার্সেন্ট বাড়ছে তার মানে এটা প্লাস, আর এত পার্সেন্ট কমছে এটা মাইনাস, তার মানে এখন মান বসিয়ে দেন, a এর মান প্লাস আর b এর মান পরেরটা, a এর মান প্রথমটা ধরবেন, এটা তো প্লাসের, আর b এর মান কি -10, প্লাস জাস্ট মান বসাবো, a এর মান +10 b এর মান -10, নিচে হচ্ছে 100। ওকে, এটা প্লাসের এটা মাইনাসের, দুইটা কিন্তু বরাবর কাটা গেল। এখানে আমাদের কি, আপনি কিন্তু কাটাকাটি করতেই পারেন, 10 10 100, দেখেন এখানে কাটাকাটি করে দিতে পারেন, এইটুকু তো কাটা গেছে, এটা কাটা গেছে, এইটাও কিন্তু আমাদের কাটাকাটি গেছে, তো তার মানে এখানে কিন্তু শূন্য চলে এসেছে। হ্যাঁ, এই সাইডটা আমাদের কিছু নেই, এইখানে কি হচ্ছে দেখেন তো, এইখানে আমাদের 10 হয়ে যাচ্ছে না, 10 কেন, এই যে -10, নিচে হচ্ছে 10, শূন্য শূন্য কাটা, তার মানে কত -1। এই যে এখন দেখেন -1 চলে এসেছে অ্যান্সারে, অ্যান্সারে -1 মাইনাস আসলে কি কমছে নাকি বাড়ছে বলেন, অ্যান্সারে মাইনাস যদি আসে আমরা বলছিলাম, তাহলে এই যে অ্যান্সার কি এইটা হবে যে 1% বাড়ছে নাকি 1% কমছে বলেন, অ্যান্সার কোনটা হবে, 1% কমছে নাকি 1%, যেহেতু অ্যান্সার আসছে -1, অ্যান্সার কিন্তু এইটা -1 হচ্ছে অ্যান্সার, তার মানে যেহেতু মাইনাস আসছে 1% কমছে। এটা কিন্তু প্রাইমারিতে 2009 এর প্রশ্ন। ওকে, আশা করি যে ক্লিয়ার। পরের প্রশ্ন আমরা করব, এই যে এই অঙ্কটা দেখেন প্রাইমারিতে আসছে না, এটা দেখেন, এটা করেন,
একই নিয়মে হবে। যেহেতু দুইটা পার্সেন্টেজ আছে, আপনি চাইলে এইভাবে ম্যাথ করতে পারবেন। দুইটা পার্সেন্টেজ থাকলে এইভাবে আপনি ম্যাথ করতে পারবেন। আর আমরা যে ম্যাথের টেকনিক গুলা দেখাই বা যা দেখাই এগুলো কিন্তু সব কিন্তু এই জব ম্যাথ বই থেকে। একটা বই পড়লে মানে ম্যাথে আপনি কিন্তু ম্যাথ যেখান থেকে আসুক পরীক্ষায় আপনার ম্যাথ কমন পড়বে এটা চিন্তা করতে হবে না। আমাদের ক্লাস প্লাস এই বইটা যদি আপনার হাতে থাকে ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো করতে পারবেন পরীক্ষায়। লাভ ক্ষতির ক্লাস এই যে শেষ হলেই, এটা শেষ হলেই আমরা লাভ ক্ষতির ক্লাস শুরু করবো। এখানে কি বলছে দেখেন তো, মনে হচ্ছে যে ম্যাথটা অনেক কঠিন। এটা কিন্তু 2012 সালে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ আসছিল। বলছে 1995 সালে চালের মূল্য পূর্বতন বছরের চেয়ে 10% বৃদ্ধি পেল। 1995 সালে 10% বৃদ্ধি পেল, 1996 সালে 5% কমে গেল। তার মানে একবার বাড়ছে আরেকবার কমছে। আমাদের বলতেছে যে 1994 সালের সাপেক্ষে 1996 সালে মূল্য কত বৃদ্ধি পেল। ঠিক আছে, তো তাহলে তো আমাদের সিস্টেম একটাই, দুইটা পার্সেন্টেজ দেওয়া আছে a প্লাস বি, এ বি বাই 100। ওকে, সূত্র কিন্তু একটাই। এখানে দেখেন এত বৃদ্ধি পেল মানে কি প্লাস, আর এত কমে গেল মানে কি মাইনাস। হয়েছে, এত বৃদ্ধি পেল আরেকটা, যেটা বাড়লো এটার আগে প্লাস, আর যেটা কমলো এটার আগে মাইনাস। তো 10 বৃদ্ধি পেল, তো 10 দেখেন এর মান কিন্তু প্রথমটা হবে এর মান, দ্বিতীয়টা বি এর মান, এ প্লাস আর বি এর মান কিন্তু মাইনাস হয়েছে, এর আগে মাইনাস দিছি -5, এই যে বি এর আগে -5 প্লাস এ দেখেন এখানে এর মান 10, বি এর মান -5, নিচে হচ্ছে কত 100। ভালো কথা। এইখানে দেখেন এখন কিন্তু কাটাকাটি যাচ্ছে না, সরাসরি 10-এর থেকে -5 বাদ দিলে থাকে +5। ওকে, এইখানে আপনি চাইলে কাটাকাটি আমরা করতে পারি। এখন এখানে আমরা কি করতে পারেন, আপনি কাটাকাটি করবেন, কাটাকাটি করে দিই, এটি বেটার হয়। 10 10 100, এই 5 দিয়ে কাটেন 2, এটা হচ্ছে না, তার মানে উপরে হইতেছে -1, নিচে হচ্ছে 2, এরকম হচ্ছে। এই মাইনাসটা এটার সাথে গুণ হয়ে কিন্তু প্লাস হয়ে যাবে, এই যে -1/2। এখন এইটা যদি আপনি দেখেন লসাগু করেন, 5 দুগুণে 10, 10-এর থেকে 1 মাইনাস করেন, তাহলে 9/2 হচ্ছে। 9/2 মানে কত 4.5। অ্যান্সার কত 4.5। এটার মধ্যে কিন্তু মাইনাস আসে নাই, প্লাস আসছে, তার মানে প্লাস, এটা তো মাইনাস দেওয়াই নাই, তো এইটাই কিন্তু অ্যান্সার। এটা দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা, সবাই কিন্তু বলছেন, সবাই কিন্তু বলছেন অ্যান্সার কিন্তু অনেকে মানে করে ফেলছেন অ্যান্সারটা। দেখেন যে ক্লিয়ার কিনা, সবাই একটু জানাবেন যে ক্লিয়ার কিনা। আজকের ক্লাস থেকে কিন্তু প্রাইমারিতে 1 মার্ক পাবেন, লাইভেতে খোঁজ নিলেই পাবেন। আমাদের কিন্তু শুধু এই জব ম্যাথ না, জব ইংলিশ আছে, সেম ভাবে জব ডাইজেস্ট আছে, টোটাল 3টা বই, 3টা বই মিলে আমাদের কিন্তু একটা সেট। এরপরেরটা আমরা যদি দেখি, দেখেন একই নিয়ম থেকেই কিন্তু আমরা অঙ্কগুলা করতেছি। এরপর আছে একজন ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে। মোটের উপর তার শতকরা কত বেতন বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। দেখেন 41তম বিসিএস আসছে, অনেক সহজ মনে হয় না? দেখেন 41তম বিসিএসে কিন্তু অনেক সহজ মনে হলে আসতো না। এটা কি আসছে আগের মতোই, এ প্লাস বি একটা দিই, মানে জব ম্যাথ বইটা এমন ভাবে সাজানো আছে সেই নিয়মের ম্যাথ গুলা একসাথে দেওয়া হয়েছে, যাতে আপনি প্র্যাকটিস করতে করতে আর না বলেন। দেখেন প্রথমে এত পার্সেন্ট কমছে, ভালো কথা, প্রথমে একটা কমছে, ওকে এটার আগে মাইনাস দেন, এরপর একটা আবার বাড়ছে, তাহলে এটার আগে প্লাস, যেটা কমেছে প্রথমটা এর মান ধরেন -5, পরেরটা বি এর মান ধরেন +5, প্লাস এর মান কত -5, যেহেতু প্রথমটা এর মান ধরছে, আর বি এর মান হচ্ছে +5, নিচে হইতেছে 100। এখন দেখেন এই দুইটা তো কাটাই যাবে, এইখানে যদি আপনি কাটাকাটি করেন, দেখেন 5 20 100, যেহেতু আমাদের দশমিক আকার আছে তাহলে আমরা কাটাকাটি না করলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে তো এই পর্যন্ত কাটা গেছে, আছে আমাদের কত 5 5 25, -25, নিচে হচ্ছে 100। যেহেতু আমাদের দশমিক আছে 100 দ্বারা ভাগ করা সহজ, 2 ঘর পরে দশমিক হবে, এই যে 25, এর সামনে কিন্তু মাইনাস আছে। মাইনাস থাকলে কি হয় যে এত পার্সেন্ট বাড়ছে নাকি এত পার্সেন্ট কমছে, বলেন অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কি খ নাকি গ, কোনটা হয় বলেন? এর চেয়ে সহজ আর নাই, মানে বইয়ের মধ্যে সেম ভাবে সাজানো আছে বই, প্রত্যেকটা ম্যাথই দেখেন একই নিয়মে কতগুলো ম্যাথ করা যায়। আমি খালি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আপনারা একটা নিয়ম দিয়ে, এই যেটা একটি বড় ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ একই নিয়ম, দেখেন জ্যামিতির অঙ্ক কেন নিয়ে আসছি, এইখানে কেন নিয়ে আসছি, যেহেতু একই নিয়ম আমরা একসাথে করে ফেলবো।
তাহলে আর সমস্যা হবে না। একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ এত পার্সেন্ট বাড়ানো হলো, ক্ষেত্রফল মূল ক্ষেত্রফল অংশটি শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তো একই হবে না। দেখেন আমাদের দুইটাই বাড়ছে, এখানে কিন্তু দুইটাই বাড়ছে, দৈর্ঘ্য প্রস্থ মানে দুইটাই বাড়ছে, দুইটা পার্সেন্ট আছে, a প্লাস বি প্লাস ab বাই 100। ওকে, a মানে কত 30 প্লাস b মানে 20, এখানে কিন্তু দুইটাই প্লাস, 30 ইন্টু 20 নিচে হচ্ছে 100। এখানে খেয়াল করেন দেখেন হয় কিনা, একই নিয়ম দেখে এখানে দেখেন এ করে নরমালি করতে যান এক পেজ হয়ে যাবে, এক পেজ। এখানে কত 50 যোগ এই 0 0 কাটেন, এই 0 0 কাটেন, এখানে কিন্তু থাকে 6, তার মানে যে 56 অ্যান্সার। নরমালি করতে যান, এটার অ্যান্সার কত, এই যে 56। দেখেন কত সহজে চলে আসলো। এগুলা কিন্তু নরমালি জ্যামিতির অঙ্ক, কিন্তু একই নিয়মে করা হয় কিনা এই জব ম্যাথ বইয়ের মধ্যে সেম ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, একইভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। এই যে বৃত্তেরটা, এখন বৃত্তেরটা তো এখন আপনি বলবেন যে ভাইয়া এখানে তো ব্যাসার্ধ বলছে, বৃত্তের ব্যাসার্ধ শতকরা এত পার্সেন্ট বৃদ্ধি হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ব্যাসার্ধ তো একটা, এই সূত্র দিয়ে কিভাবে হবে? a প্লাস বি প্লাস এ বি বাই 100। এটা তো বৃত্ত না, একটু খেয়াল করবেন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের মধ্যে কয়টা ব্যাসার্ধ আছে? দুইটা ব্যাসার্ধ, এখানে একটা ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে কি একটা বৃদ্ধি পাওয়া মানে কি এখানে 50 স্কয়ার হয় না? তার মানে আর এর মান দুইটাই তো আর, একটা 50 আর একটা আর এর মানও কিন্তু এখানে 85। তার মানে এখানে দেখেন এর মানও 50 হবে, বির মানও 50 হবে, একটা দেওয়া আছে, তাতে আমাদের কোনো সমস্যা নাই। কেন হলো এটা কিন্তু আমি বলে দিলাম, কারণ বৃত্তের ব্যাসার্ধ দুইবার থাকে, বৃত্তের মধ্যে ক্ষেত্রফলের মধ্যে ব্যাসার্ধ দ্বারা গুণ করতে হয়, তার মানে ব্যাসার্ধ স্কয়ার যেহেতু ব্যাসার্ধটা থাকে দুইবার, এই জন্য এর মানও 50, বির মানও 50 হবে, এর মানও কি হবে 50। এটা কিন্তু অনেকে মুখস্থ করছেন যে বৃত্ত হইলে আমরা এর মানও 50 বি এর মানও 50 আমরা ধরি। কেন ধরি? এখান থেকে কিন্তু আসছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, আরটা দুইবার করে আসছে, আর ইন্টু আর, এই জন্য কিন্তু এখানে 50টা দুইবার করে আসছে। ব্যাসার্ধ একবার বৃদ্ধি পাইছে মানে কি এখানে 50 দুইবার আছে। তো তার মানে বৃদ্ধি পাইছে যেহেতু, দেখেন এখানে কিন্তু এর মানও 50 বি এর মানও 50, এখানে দুইটা আছে এরকম 50 প্লাস 50, তার মানে এর মান 50 প্লাস বি এর মান 50 প্লাস 50 ইন্টু 50 নিচে হচ্ছে 100। দেখেন কত সহজে করা যায়, 0 0 কাটেন, 0 0 কাটেন, 50 দ্বিগুণে 100 যোগ 25, তার মানে কত 100, এই যে 25% বৃদ্ধি পাইছে। এই যে খেয়াল করবেন অঙ্কগুলা, মানে সেম নিয়মের ম্যাথগুলো একভাবে করতে হবে, তাহলে কিন্তু মনে থাকবে, তাহলে কিন্তু পরীক্ষার ফলে মনে থাকবে। বলেন সহজ লাগে কিনা? এগুলোই তো আসে পরীক্ষায়। পরীক্ষায় কিন্তু এগুলোই আসে। জিনিয়া আক্তার বলছেন যে লাইভে সবসময় থাকতে পারি না, কিন্তু আপনার সবগুলো রেকর্ড ক্লাস পরে দেখি, অসাধারণ ক্লাস, ইউটিউবে সকল ভিডিও দেখা হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ কেউ যদি আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখেন, আমাদের বইগুলো যদি পড়েন, এতটুকু বলতে পারি ছোটখাটো একটা জব হলেও আপনার হয়ে যাবে। এরপরে করব বর্গক্ষেত্রটা। দেখেন এই বর্গক্ষেত্রটা একই নিয়ম, এইটা কি হবে, এটা আমরা এই সূত্রটা কিভাবে করব, a প্লাস বি প্লাস এ বি বাই 100। তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দুইটা না, যেহেতু ক্ষেত্রফলের কথা বলছে তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয় ক্ষেত্রফল। এই যে খেয়াল করেন দেখেন বর্গক্ষেত্রের সূত্রটা কি, যার প্রত্যেকটা বাহু সমান কোণগুলা সমকোণ। তো আমাদের বলছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি, এটা যদি 50% বৃদ্ধি পায়, যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে প্রত্যেকটা কিন্তু 50% করে বৃদ্ধি পাইছে। আর ক্ষেত্রফল নির্ণয় করতে কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কয়ার, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি দেন 50 ইন্টু 50, তার মানে দৈর্ঘ্য 50% বৃদ্ধি পাইছে, প্রস্থ 50% বৃদ্ধি পাইছে, তার মানে এর মানও 50 বি এর মানও 50। এখানে একটা 50 আছে, তার মানে একটা 50 নেই, এখানে দুইটা 50 আছে, যেহেতু ক্ষেত্রফল উল্লেখ করছে। ক্ষেত্রফল কি, বাহু স্কয়ার, এই যে 50 কে স্কয়ার, তাই না, 50 স্কয়ার বর্গক্ষেত্রে, তাহলে 50 ইন্টু এই যে 50, দুইটা 50, তার মানে এর মানও 50 বৃদ্ধি পাইছে, বি এর মানও 50 বৃদ্ধি পাইছে, বি এর মানও, তার মানে যেহেতু বৃদ্ধি পাইছে দুইটাই প্লাস, এই যে এ এর মান 50 বি এর মান 50 প্লাস 50 ইন্টু 50 নিচে হইতেছে 100, আগের মতোই না। দেখেন আগেরটা কিন্তু ক্যালকুলেশন করলে কিন্তু এটাও 125 চলে আসে। দেখেন একটা সূত্র দিয়ে কতগুলা ম্যাথ করা যায়, যারা মনে করেন যে ম্যাথ কঠিন তাদেরকে এই ক্লাসগুলা করানো উচিত। সবাই একটু শেয়ার করে দেন, যারা পরে জয়েন হয়েছেন, আজকে কিন্তু শেয়ার করেন নাই কেউ।
আরো অর্ণব বলছেন স্যার আমার মেসেজ পড়েন না কেন? আপনার মেসেজ কি এটাই যে আমার মেসেজ পড়েন না কেন? এই দেখেন, এটা কিন্তু 2012 সালে প্রাইমারিতে এটা আসছিল, যে কি বলছে, একজন শ্রমিক 1997, 1998, 1999 সালের প্রত্যেক বছর পূর্বতন বছর অপেক্ষা 10% করে পারিশ্রমিক বেশি পায়, মানে প্রতি বছর আগের বছরের চেয়ে 10% করে বেতন সে বেশি পায়। 1999 আর 1997 সাল অপেক্ষা কত বেশি পারিশ্রমিক পাবে? ওই একই, এখানে মনে নাই, ওই একই কিন্তু এ প্লাস বি, কারণ দুইটা পার্সেন্টেজ, দুইটাই কিন্তু 10%, এর মানও 10%, বি এর মানও এই যে 10%, দুইটাই বৃদ্ধি পায় 2 বছর 1997, এটা করে নেবেন যেহেতু একই অঙ্ক আর আমরা করতেছি না। এরপরে আছে দেখেন, যদি একটি আয়তক্ষেত্রের বিস্তার, এটা আয়তক্ষেত্রটা আমরা করি নাই, বিস্তার মানে কি প্রস্থ, বিস্তার মানে কি প্রস্থ 25% বৃদ্ধি এবং দৈর্ঘ্য 25% হ্রাস পায়, তবে পরিবর্তিত ক্ষেত্রফল শতকরা কত ভাগ কি হবে, কত ভাগ হবে? একই অঙ্ক, দুইটা পার্সেন্টেজ আছে। এরপরে বলছে একটি বর্গাকার জমির ভূমির দৈর্ঘ্য এত পার্সেন্ট বাড়লো, প্রস্থ এত পার্সেন্ট কমলো, তো ক্ষেত্রফল শতকরা কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে? একই অঙ্ক। দেখেন এগুলা কিন্তু আমি করতেছি না। এই যে একটি বৃত্তের ব্যাসার্ধ 20% কমে, তবে ক্ষেত্রফল শতকরা কত ই হবে? তাহলে বৃত্তের ক্ষেত্রে কি এ এর মান আর বি এর মান দুইটাই কিন্তু এখানে যদি 20% বলে দেওয়া আছে, দেখেন এ এর মানও 20, দুইটাই কিন্তু কমে, কিন্তু দেখেন এ এর মান কমতেছে 20%, বি এর মান কমতেছে 20%, প্লাস উপরে হইতেছে কি এ এর মান -20, বি এর মানও যেহেতু কমে দুইটাই কিন্তু মাইনাস, এই জন্য কিন্তু আমি করে দিলাম, নিচে হবে 100। এখন দেখেন কত আসে, এটা মাইনাস, তার মানে -40, -40 প্লাস, এই দেখেন মাইনাসে মাইনাস কিন্তু প্লাস হয়ে যায়, উপরে হইতেছে কত দেখেন তো 20 × 20, নিচে হইতেছে 100, 0 0 0 0 কাটা, তো দেখেন তো -40 থেকে +4 সমান হচ্ছে -36। এখন দেখেন তার মানে 36% কি হয়েছে, ক্ষেত্রফল কমছে। এই যে অনেকে কিন্তু পারতেছেন অঙ্কগুলা, আর পারার মতোই। এরপরে অঙ্ক আছে দেখেন, একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% হ্রাস করা হলো, ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? দুইটাই কিন্তু হ্রাস করছে, দুইটাই হ্রাস করছে, তার মানে এটা কিন্তু আমরা পারবো, তাই না? দুইটাই মাইনাস হবে, এর মানও মাইনাস, বি এর মানও মাইনাস। এরপরে আছে কি দেখেন, এই অঙ্কগুলো আমাদের করতে হবে। কোন একটা জিনিস দেখেন নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে, যদি ওই জিনিসটির নির্মাণ খরচ 100 টাকা হয়, তবে খুচরা মূল্য কত? এটা দুইটা পার্সেন্টেজ আছে, একটা সূত্র দিয়ে করতে পারি, এই যে একজনে করতেছে 20% লাভ, আরেকজনে 20%, তার মানে এ প্লাস বি, এটা দিয়েও কিন্তু করা যায়, এ বি বাই 100। খেয়াল করবেন একজনে 20% লাভ করছে, লাভ করা মানে কি প্লাস, আর ক্ষতি হলে মাইনাস, তাই না? দুইটাই প্লাস, তাহলে এ এর মানও 20 প্লাস বি এর মানও 20, প্লাস 20 × 20, এ বি এর মান নিচে হচ্ছে 100। ভালো কথা, এই 0 0 0 0 কেটে দেন, এখানে 20 × 40 আর সাইডে 44, দেখেন টোটাল কত টাকা লাভ করতেছে? 44 টাকা দুইজনে, দেখেন দুইজনের লাভ চলে এসেছে। হ্যাঁ, যদি ওই জিনিসটি নির্মাণ খরচ 100 টাকা হয়, 100 টাকা দিয়ে কিনে টোটাল লাভ কত করলো? 44 টাকা, তাহলে 44 যোগ করে দেন, তাহলে খুচরা মূল্য কত? দেখেন 100 টাকা দিয়ে কিনে টোটাল 44 টাকা লাভ হয়েছে দুইজনের ক্ষেত্রে, একজনের 20 টাকা লাভ করছে, আরেকজনের 20 টাকা, টোটাল কিন্তু বিক্রি হয়েছে কত টাকায়? 144 টাকা, কারণ খরচ ছিল 100 টাকা, বিক্রি হলো কত টাকা? 100 টাকা, লাভ করতেছে 44 টাকা, টোটাল কিন্তু 144 টাকা জিনিসটা বিক্রি হলো। দেখেন এটা কি একে বুঝেন নাই? সবাই কিন্তু বুঝছেন, আলহামদুলিল্লাহ। এই জিনিসটা ভালো লাগে যে সবাই কিন্তু কারো মুখে শুনি না যে বুঝি না। কবির তার মাসিক আয়ের এত অংশ খরচ করে, যদি তার আয়ের এত অংশ বৃদ্ধি পায়, সেই সাথে খরচ 25% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় কত হবে? এটা বলছে না? দেখেন এটা কিন্তু আরেকটা নিয়ম, এটা আমরা পরে করি। হ্যাঁ, আরেক নিয়ম যেগুলো আছে ওগুলো আমরা আগে আমরা সেম নিয়মগুলো একটু করে আসি। এটা গেল, এরপরে এগুলো একটু করি, তারপর আমরা উপরেগুলো করব যেগুলা অন্য নিয়মে চলে যাচ্ছে। আজকে সহজগুলো আমরা করি, যে কমিশনের হার এত টাকা হলে এত টাকা মূল্যের জিনিস ক্রয় করে কত পার্সেন্ট কমিশন পাওয়া যাবে? কমিশন ওই দোকানে যখন যান তখন আপনাকে কমিশন দেয় না? এই যে কমিশন দেওয়া হয়, কমিশন পার্সেন্টেজ সবসময় শতকরার উপরে হিসাব করতে হয়। কমিশনটা কার উপরে হিসাব করতে হয়? শতকরার উপরে। এখন শতকরাটাকে আমি যদি বলি আপনাকে যে এত টাকা জিনিস কিনে, দেখেন কমিশনের হার এত টাকা, তার মানে আমরা কিন্তু নরমালি করতে পারি কমিশনের হার এত টাকা মানে কি 100 টাকায় আপনাকে কমিশন দেয় এত টাকা। ওই যে বলে না যে আপনাকে 5% ছাড় দিলাম, 10% ছাড় দিলাম বা 20% ছাড়, এখানে কমিশন দিতেছে মানে ছাড় দিতেছে 3.5%। কমিশনের হার এত টাকা মানে কি 3.5%, 3.5% মানে আপনাকে বললো, দোকানদার বললো যে 20% কমিশন দিই, আপনি নিজে নিজে তো বের করতে পারেন না। কেন বের করতে পারেন আমি বলি,
মনে করেন 2000 টাকা একটা প্রোডাক্টের মধ্যে এটা লেখা আছে, প্রোডাক্টের ট্যাগে লেখা আছে যে 2000 টাকা। আপনাকে বললো যে আমরা 20% কমিশনে, এখন 20% কমিশনে এটা সেল হচ্ছে, 2000 টাকার জিনিসটা 20% কমিশনে সেল হচ্ছে, ঠিক আছে। এখন আপনাকে যদি বলে যে আপনি কিন্তু দামটা বের করতে পারেন না, 20% কমিশন ভাই, তাহলে দাম কত আসতেছে, তো আপনি কিন্তু দোকানদারের কাছে জিজ্ঞেস করেন, তার কিন্তু দরকার নেই, আপনি ডিজিতে বের করতে পারেন 2000 টাকার জিনিসের উপরে 20% কমিশন, তার মানে কি 100 টাকায় আপনাকে ছাড় দিবে 20 টাকা, 100 টাকায় আপনাকে ছাড় দিবে কয় টাকা, 20 টাকা। খেয়াল করবেন 20% কমিশন মানে কি, 100 টাকায় ছাড় দিতেছে 20 টাকা, তাহলে 1 টাকায় কত ছাড় দিতেছে, যে 20/100, তার মানে জিনিসটার দাম কত দেখেন তো 2000 টাকা ছিল, তাহলে 2000 টাকার জিনিসের উপর কত ছাড় দিতেছে, 20 ইন্টু এই যে 2000, নিচে হতেছে 100, কেটে দিন 2টা শূন্য, টোটাল আপনি কত ছাড় পাইতেছেন, 2000 টাকার জিনিসের উপরে দেখেন 2 × 4 400 টাকা, তার মানে জিনিসটার লেখা ছিল 400 টাকা, কিন্তু আপনি ছাড় পাবেন কত, 20% ছাড় মানে দিচ্ছে, মানে 400 টাকা ছাড় দিতেছে, আপনি 1600 টাকা দিয়ে এই জিনিসটা কিনতে পারলেন। কিন্তু আমরা যে প্রসেসটা বের করলাম এটা কিন্তু অনেক বড় প্রসেস হয়ে যায় না, আমরা কিন্তু এইটা চাইলে যে 2000 টাকার 20% ছাড়, তো 2000 টাকার কয় পার্সেন্ট ছাড়, এই যে 20%, পার্সেন্টেজ অঙ্ক আমরা আগে যখন করছি 2000 টাকার 20% বের করে ফেলেন, তাহলে 2000 ইন্টু 20% মানে কত, 20/100 হয়ে গেল, এই 2টা শূন্য এই 2টা শূন্য, দেখেন 400 টাকা ছাড় পেলেন। তাহলে জিনিসটা আপনি কত টাকা দিয়ে কিনলেন, লেখা ছিল গায়ে লেখা ছিল 2000 টাকা, 400 টাকা আপনাকে বেটা ছাড়, লোকে ছাড় দিয়ে দিল দোকানদার, তার মানে আপনি 1600 টাকায় কিন্তু জিনিসটা পেয়ে গেলেন। এই জিনিসগুলাই যে এখানে এটাই বলছে, কি বলছে যে কমিশনের হার এত টাকা, মানে 3%, 3.5% ছাড় দিতেছে। এখন বলছে 3000 টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে, তো দেখেন 3000 টাকার জিনিসের ছাড় দিতেছে কত টাকা, এই যে এত পার্সেন্ট, হার থাকলেই পার্সেন্ট, হ্যাঁ যে হার, হ্যাঁ এত পার্সেন্ট, তো তার মানে 3000 ইন্টু এইটা নিচে হচ্ছে 100, এই যে আগের মতো 2টা শূন্য কেটে দেন। এখন আপনি এটা গুণ করেন, 3 × 35 কত, 105, আর একটা শূন্য কিন্তু এখানে আছে। এখন দশমিকটা ছিল কয় ঘর পরে, 1 ঘর পরে দশমিক, এখানে কিন্তু দশমিকের পরে শূন্য দান নাই, তার মানে 105 টাকা কমিশন সে পাবে। এটা কিন্তু বলছে কমিশন করতে পাওয়া যাবে, কমিশনটা বলে নাই কিন্তু কত টাকা দিয়ে কিনতে পারবে, তাহলে কিন্তু 3000 থেকে 105 মাইনাস হইত। ওকে, আপনাকে দোকানদারটা কিন্তু এগুলো বলে যে আজকে মনে গেছিলাম একটু ওই যে আপনার শপিং মলে, তখন দেখলাম যে বিভিন্ন প্রোডাক্টে কোনোটা 50%, কোনোটা 40%, তো জিগার না গে যে 40% ছাড় দিছে, তাহলে ভাই এটা কত আসে, তাকে তো জিগানোর দরকার নাই, ট্যাগে লেখা আছে মনে করেন যে 1600 টাকা একটা জিনিস লেখা আছে, উপরে লেখা আছে 40% ছাড়, এটা আপনি কিনতে পারতেছেন। এখন আপনাকে বারবার জিজ্ঞেস করতে পারেন 16%, আপনি নিজে বের করতে পারতেছেন না যে এটা 40% ছাড় হলে আসলে কত টাকা হবে, জিনিসটার দাম আসলে অ্যাকচুয়াল দাম কত, তারা তো 40%, 1600 টাকা ট্যাগ দেখে 40% ছাড় দিছে, তাহলে আপনি করে ফেলেন, এই যে এটা নিচে 100 দেন, 2টা শূন্য কেটে দেন, এখন কত হবে, 4 × 16 64, মানে 640 টাকা আপনি ছাড় পাইতেছেন। লেখা ছিল কত টাকা, 1600 টাকা, তো 1600 টাকার জিনিস 640 টাকা আপনি ছাড় পাবেন, এটা 640 টাকা মাইনাস করে দেন, তাহলে কত থাকে, 860 টাকা, দাম কিন্তু 860 টাকা। যদি 50% ছাড় দেয় তখন কিন্তু বের করতে পারেন যে 50% ছাড় দিচ্ছে, তার মানে কি 1000 টাকার জিনিস বা 800 টাকার জিনিস লেখা আছে 800, ছাড় দিচ্ছে 50%, তখন কিন্তু আপনি ঠিকই বলতে পারেন যে এটার দাম তো তাহলে 400 টাকা। কিন্তু যখন আপনাকে 15% ছাড় দেয়, 20%, 25% ছাড় দেয়, তখন কিন্তু বের করতে পারেন না। এগুলো বের করবেন, নিজে নিজে বের করবেন। এই যে কিনতে গিয়েও, এই যে প্রোডাক্ট কিনতে গিয়েও কিন্তু ম্যাথ করা যায়, ঠিক আছে, শপিং মলে গিয়েও ম্যাথ করবেন, এইভাবে চিন্তা করবেন, এইভাবে যে কোনটায় কত পার্সেন্ট ছাড় দিতেছে। এই যে এখানে দেখেন, এটা 36তম বিসিএস এর একটা প্রশ্ন, 36তম বিসিএস এর একটা প্রশ্ন বলছে 350 টাকা ধরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে। জিনিসটা খেয়াল করেন, টোটাল দেখেন 350 টাকা ধরে 3 কেজি মিষ্টি কিনে, টোটাল মিষ্টি কিনতে আছে কয় কেজি, 3 কেজি, 1 কেজির দাম কত টাকা, 350 টাকা, তাহলে 3 কেজির দাম কত হবে, 350 ইন্টু 3 কত হয়, 0, 3 × 5 = 15, 5 1050 টাকা। এখন বলতেছে 4 টাকা হারে, মানে 4% সে কি দিবে, ব্যাট দিবে, কত টাকার উপরে, এই যে টোটাল টাকার উপরে 4% ব্যাট দিবে, টোটাল টাকা কত, 1050, এটার উপরে ব্যাট দিবে কত পার্সেন্ট, 4%, ওকে 4% লিখে দেন। তো এটা 4% আপনি বের করতে পারবেন না, আপনার ক্ষেত্রে এতক্ষণ আমি এগুলো শিখাইছি, এই যে 4/100, কাটাকাটি আপনি চাইলেই করতে পারেন, 0 0 আমরা কেটে দিতে পারি, এরপরে 4 × 5 = 20, 0
হাতের 2 400 কত 20, 10 দ্বারা ভাগ করলে 1 করে 0। টোটাল আপনি কত টাকা ছাড় পাইতেছেন দেখেন তো, 42 টাকা ছাড় পাইতেছেন। এই যে এই অঙ্কটা 36তম বিসিএসে কিন্তু এই অঙ্কটা আসছে। আমারই কঠিন কোনো অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে না। হ্যাঁ, এরপরে যদি আসি আমরা, এই যে কমিশনের হার এত টাকা হলে দেখেন, এটা দেখেন প্রাইমারি চলে আসছে। এটা করেন, এটা করেন দেখি কে কে পারেন। প্র্যাকটিসের 1 নম্বরটা করেন। কি হইতেছে, প্র্যাকটিসের 1 নম্বরটা করবেন। এটা কে কে পারেন দেখি। নভেম্বরে পরীক্ষা হবে কিনা বলা যায় না এখনো, বেশি সম্ভব হয়েও যেতে পারে, এখনো তো ডেট দেয় নাই। সামনের সপ্তাহে বোঝা যাবে যে আপনাদের পরীক্ষা হবে কি হবে না নভেম্বরে। ওকে, প্র্যাকটিসের 1 নম্বর কোনটা, এটা আমি দেখতেছি কি প্রবলেম আছে, কি প্রবলেম আছে দেখি। কমিশনের হার এত টাকা হলে 2000 টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে? এত টাকার জিনিস কমিশনের হার যদি এত টাকা হয়, তো সহজ হিসাব থেকে সবাই বের করতে পারবে। এত এর উপর কত, এত % কমিশন, এটা তো সমস্যা নাই মনে হয়, সবাই তো বের করে ফেলছে। হ্যাঁ, এরপরে আসেন, কয় নম্বরটা আছে যে 160 টাকা একটি দ্রব্য ক্রয় করে যদি 15% কমিশন পাওয়া যায়, তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে, এখন কিন্তু আসে যে দ্রব্যটি ক্রয় করতে 160 টাকার উপরে কমিশন দিতেছে কত, 15%। তাহলে 160 এর 15% দেখেন, আর পার্সেন্টেজ থাকলে নিচে একটা 100 আসবে। দেখেন 160 ইন্টু 15/100। ওকে, 0 0 কাটা, 3 5 15, 15 দ্বিগুণে 30, 8 দ্বিগুণে 16। টোটাল সে কত টাকা কমিশন পাবে? 24 টাকা। জিনিসটার দাম ছিল কত, প্রথমে কিন্তু আমি বুঝাইছি, টোটাল দাম ছিল 160, এখান থেকে সে কমিশন পাইতেছে কয় টাকা, 24 টাকা। প্রথমে কিন্তু এই ধরনের টাইপগুলো করাইছি, এই ধরনের ম্যাথগুলো আসবে। টোটাল দাম ছিল কত, 160, সেখানে সে কত কত 15% কমিশন পাইতেছে, মানে সে 124 টাকা কমিশন ছাড় পাইতেছে। তাহলে 160 থেকে 24 বাদ দেন, থাকে কত, 136। এটাই কিন্তু জিনিসটার প্রকৃত দাম। এরপরে দেখেন, একজন টেলিভিশন বিক্রেতাকে বিক্রয় মূল্যের উপর 12% হারে কর দিতে হয়। যে টেলিভিশনের বিক্রয় মূল্য এত টাকা, তার জন্য তাকে কত টাকা কর দিতে হবে? ভালো কথা দেখেন, যে কর দেয় কত টাকা, কত টাকা কর দিতে হবে। জাস্ট বলছে যে এত টাকা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য যদি এত টাকা হয়, এইটার কয় পার্সেন্ট কর, 12% কর। ওকে, 12%, তার মানে দেখেন 19,400 ইন্টু 12/100, দুইটা শূন্য কেটে দেন। এরপরে দেখেন এটা দ্বারা এটা গুণ করলে 4 12 কত, 48 এর 8। দেখেন লাস্টের অঙ্কটা 8 আছে কোথায়, মানে 8 আছে কোন জায়গায়, লাস্টের অঙ্ক 8 আছে, এটা কিন্তু উত্তর। আমাদের কিন্তু সম্পূর্ণ গুণ করা লাগবে না, কিছু কিছু টেকনিক পরীক্ষার হলে ফলো করলে আপনি কিন্তু সবার থেকে এগিয়ে থাকবেন। কিছু কিছু টেকনিক, এটা দেখেন আমরা সম্পূর্ণ গুণ কেন করব, 4 12 কত, এখানে 194 কে 12 দ্বারা গুণ করতে হবে, 4 12 48 এর 8। এখন লাস্টের অঙ্ক 8 আছে কোথায়, একমাত্র এইটাই, তার মানে উত্তর এইটাই। এই টেকনিকগুলো আপনাকে জানা থাকতে হবে পরীক্ষার হলে। এত সম্পন্ন করার দরকার নাই তো গুণ, বড় বড় গুণ এগুলো সম্পন্ন করার কোনো দরকার নাই। এই যে এটা দেখেন, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট প্রাইমারির জন্য, যে 20টি কমলার 20% পচা, তো ভালো কমলার সংখ্যা কয়টা? 20টি কমলার 20% কম পচা। অনেকে কিন্তু আমি দেখছিলাম যে এই অঙ্কটার অ্যান্সার এটা দিয়ে দেন যে 20টি পচা, 20টি কমলার 20% পচা, ভালো কমলার সংখ্যা কত? এই অঙ্কটা দুই ভাবে করা যায়। 20টি কমলার 20%, তাহলে 20 এর 20% আগে বের করেন। দেখেন নষ্ট কমলার সংখ্যা কয়টা, 20 ইন্টু এই যে 20/100, তাহলে নষ্ট কমলার সংখ্যা হইতেছে কয়টা, 4টা। দেখেন 20টি কমলার 20% যদি পচা হয়, নষ্ট কমলা হইতেছে 4টা। তাহলে ভালো কমলার সংখ্যা কয়টা, কমলা ছিল 20টি, এখান থেকে পয়সা গেছে 4টি, তাহলে ভালো কমলা হইতেছে 16টি। এভাবে বের করা যায়। অথবা আপনি চাইলে এইভাবে বের করতে পারেন, 20% পচা, টোটাল তো থাকে 100%, যে কোনো জিনিস সবসময় 100% ধরে চিন্তা করতে হয়। 100% এর মধ্যে 20% পচা, তার মানে ভালো কমলা কত, 80%। ভালো কমলা 80%, কার 80%? এই 20 এর 80% ভালো, তাহলে 20 এর 80% হইতেছে ভালো। যদি ভালোটা সরাসরি বের করতে চান, এখানে কিন্তু ভালোটা চেয়েছে, তো 20 ইন্টু এই যে 80/100, এটা না, 0 0 কাটা, 0 0 কাটা, সরাসরি কিন্তু এই যে 16, ভালো কমলার সংখ্যা হচ্ছে 16টি। আপনি যেভাবেই করেন অঙ্ক কিন্তু হয়ে যাবে। এরপরের অঙ্কটা একই নিয়মের অঙ্ক।
এটা কি আসছে প্রাইমারিতে 2022 সালে আসছে দেখেন। আমারই কঠিন অঙ্ক আসে কেন বলছিলাম যে এগুলো খুবই কমন। ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে মানে আম কিনে আনা হলো, 2 দিন পর 9টি আম পচে গেল, শতকরা কতটি আম ভালো আছে? শতকরা কতটি আম ভালো আছে? তাহলে টোটাল ভালো আম আছে কয়টা দেখেন তো, 180টি সে কম ছিল, সরাসরি বলতেছে 9টা পচে গেছে, তাহলে ভালো আছে কয়টা? 100 কত 71টা ভালো না? 180 থেকে 9টি বাদ দেন, 171টা ভালো আম। আমাদের বলছে শতকরা কতটি, শতকরা কতটি ভালো আছে। এই ধরনের অঙ্ক করতে হলে একটা জিনিস খেয়াল করবেন যে যে জিনিসটা চেয়েছি শতকরা কতটি আম ভালো আছে, তো ভালো আম কত, যে এই লাইনটা থেকে কিন্তু লেখা যায় সম্পূর্ণই, এই লাইনটা থেকে লেখা যায় শতকরা মানে 100। দেখেন কতটি আম ভালো আছে, ভালো আছে কত 171টি আম। দেখেন এই লাইনটা থেকে আমরা এটা কিন্তু লিখে ফেললাম, তার মানে লাভ ক্ষতি টোটালটার উপরে হিসাব করতে হবে। টোটাল আম কয়টা ছিল 180, এই জন্য 180 কিন্তু হয়ে যাবে। শতকরা হলেই টোটালটার উপরে হিসাব করতে হবে। এই লাইনটা থেকে কিন্তু উপরের লাইনটা লেখা যায় যে শতকরা কতটি আম ভালো আছে, শতকরা মানে 100, ভালো মানে কতটি আছে, ভালো আম কত 171, এই জন্য এই দুইটা কিন্তু গুণ হয়েছে, আর নিচে হইতেছে 180, মোটটা সবসময় নিচে হবে। এখন আপনি কাটাকাটি করলে এটা অ্যান্সার মনে হয় চলে আসবে। দেখেন 0 0 কাটা, হ্যাঁ 5 দ্বিগুণে 10, এখানে কত হয় 9 দ্বিগুণে 18, এখানে 9 যায় একবার, ওকে। তারপরে কত থাকতেছে 81, 9 নং 81, 5 9 95, এই যে অ্যান্সার কিন্তু চলে আসছে। দেখেন এটা কেউ বোঝেন না এমন আছেন কিনা, এই অঙ্কটা কেউ বোঝেন না এমন আছেন কিনা? জাস্ট আপনি যে এটা দেখেই যে মোট হিসাব বলছে টোটাল এর উপরে কতটি আম ভালো আছে, যতগুলা কিনছিল তার উপরে কতটি আম ভালো আছে। দেখেন এটা সহজ লাগছে কিনা, এইটা সহজ লাগছে কিনা এই অঙ্কটা। না বুঝলে আমি আরেকবার করাবো, কোনো সমস্যা নাই, অন্য সিস্টেমে করাবো, কোনো সমস্যা নেই। এটা অন্য সিস্টেমে কিন্তু করা যায়। কিভাবে করা যায় আমি যদি বলি, এখানে দেখেন 180টির মধ্যে আমরা ভালো আম কয়টা দেখছিলাম 171টি, তার মানে 180টির মধ্যে ভালো আছে 171টি, একটির মধ্যে ভালো আছে এই যে 171 বাই 180, 99 নিয়মে করতেছি। তো বলছে শতকরা কতটি আম ভালো আছে, তাহলে 100, শতকরা মানে 100, তার মানে 171 ইন্টু 100, নিচে হইতেছে 180, কাটাকাটি করেন ওই 195 চলে আসবে। দেখেন কোনটা ভালো লাগে। হ্যাঁ আরেকবার করে দিছি, আরেকবারও করে দিছি, যারা ওইটা বোঝেন নাই এইটা বোঝেন তাই হবে। পরের অঙ্কটা, বাজার থেকে 250টি আম কিনে আনার পর মধ্যে 25টি পচা, শতকরা কতটি আম ভালো ছিল? করেন এটা, এটা করেন প্র্যাকটিসের 1 নম্বর, প্র্যাকটিসের 1 নম্বরটা করেন। একজন বলছেন যে 94, প্রথমটা সহজ, আবার করে দেন। কতবার করব? একটু আগে 37তম বিসিএস করেছি আলহামদুলিল্লাহ। এটা দেখেন কত সহজ। এক বলছে যে বাজার থেকে 250টি আম কিনে আনার পর 25টি আম 15টি আম পচা পাওয়া গেল, শতকরা কতটি আম ভালো চেয়েছে। এই যে ভালো কিন্তু চেয়েছে, ভালো আম আগে আমাদের বের করে নিতে হবে। 250টা আম কিনে আনছি, ওখান থেকে 15টাই পচা, ঠিক আছে। তাহলে 250 থেকে 15 বাদ দিলে কত থাকে 135টি আম কিন্তু ভালো, তাই না? 135টি আম ভালো। এই যে বলছে আগের মতোই শতকরা কতটি আম ভালো, তাহলে শতকরা ইন্টু কতটি আম ভালো না, এই যে ভালো আমের সংখ্যা কত 135, যে জিনিসটা চাবে শতকরা যেহেতু বলছে নিচে হবে কি টোটাল কয়টা 250। এখন কাটাকাটি করেন 0 0 কাটা, এই যে 5 দ্বিগুণে 10, 5 5 25, এখানে দেখেন 5 দ্বিগুণে 10, 5 7 35, 7 দ্বিগুণে 14 4 কত হয়, ও এখানে কত হয়েছে, ও হ্যাঁ ঠিক আছে, 7 দ্বিগুণে কত 54 হয়, কেন কত হবে 94 তো হওয়ার কথা। আরেকবার কাটাকাটি আরেকবার দেখি, হ্যাঁ এখানে কত আমরা বললাম যে 100 ইন্টু 135, নিচে হবে কত 250, 0 0 কাটা, ওকে। 5 দ্বিগুণে 10, 5 5 কত 25, ভুল করতেছি কি 5 দিয়ে তো কাটতেছি, তার মানে 5 দ্বিগুণে 10 13, ও এখানে কি হবে 5 7 35, এই কাটাকাটি কোনে ভুল হইতেছে বলেন। ও 135 হবে 250 থেকে, হ্যাঁ ও 235, সরি এখানে ভুল, আমরা 135 দিতেছি, এই যে এখানে ভুল হয়েছে। আর মনে করেন না যে কি
এখন আবার বললেন না যে ভাইয়া এই পারে না, এখানে কিন্তু 235 হবে, সরি ওইটা আমি 135 বারবার লিখতেছি। 0 0 কাটা, 5 2 10, 5 5 25, এই যে 4 5 20, আর কত 5 7 35, এই যে কিন্তু 94 আসতেছে। আবার অনেকে কিন্তু বললেন না যে ভাইয়া মনে হয় বিয়োগ পারে না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 235, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। তারপর তারপর নাই, আজকে আমি নিজে অনেক টায়ার্ড, একটু আগে আমি ক্লাসটা লেট হয়েছে কিসের জন্য, আমি বাইরে থেকে আসছি মাত্র একটু আগে, তারপরে আইসাই আমি আপনাদের সাথে যে ক্লাস নিতে, আমি মানে আজকে এখন পর্যন্ত গোসলও করি নাই, এখন আমি গোসল করব। তো ইনশাল্লাহ করে দিব। হ্যাঁ এই যে 1 নম্বর নিয়ে সমস্যা, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের যে অঙ্কটা বলছেন যে ওইটা আমরা করে দেবো, সমস্যা নাই। আজকে একটু আমি নিজেও টায়ার্ড। সবাই ভালো থাকবেন, ওকে, সবাই ঘুমিয়ে যান, সমস্যা নাই, আল্লাহ হাফেজ। 1 নম্বরটা কি সমস্যা আমি দেখবনি, ঠিক আছে। আর যারা এখনো শর্ট সাজেশন বইটা নেন নাই, নিজে তো কিনবেনই, বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই এটা শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।